আচ্ছা, আমাদের দাবিটা হচ্ছে, দেখেন, আমরা 18তম নিবন্ধনের ভাইবা দিয়ে চূড়ান্ত ফলাফল থেকে বঞ্চিত হয়েছি। এখানে আমি আপনাকে একটা কথা বলে রাখি, আমাদের কেন আমরা এখানে এসেছি, আমাদের দাবিটা হচ্ছে, এখানে আমরা পরীক্ষা দিয়েছিলাম প্রায় 15 লক্ষ প্লাস, আবেদন করেছিল 19 লক্ষ প্লাস। সেইখান থেকে প্রিলিমিনারিতে উত্তীর্ণ করাইছে 3,04,79,000 প্লাস। ওইখান থেকে আমরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 83,000। এখানেই সমস্যাটা হচ্ছে কি, ওইখান থেকে 60,000 প্রার্থীকে তারা চূড়ান্ত ফলাফলে পাস করিয়েছে, আর আমাদের 20,000 প্রার্থীকে তারা চূড়ান্ত ফলাফলে বঞ্চিত করেছে। আমরা আসার একটাই কারণ, যে এইখানে নিহিত পরীক্ষার উত্তীর্ণের উপরে তারা চাকরি দিয়েছে, এই সনদ দিয়েছে। আমি ভাইভাতে অ্যাটেন্ড করেছি, যত উত্তর দিয়েছি, তাহলে আমাকে কেন বঞ্চিত করা হবে? সেজন্য আমরা আমাদের রেজাল্ট দিয়েছিল 4 জুন। আমরা 8 জুন থেকে আমরা বিভিন্ন আন্দোলন কর্মসূচি লড়াই সংগ্রাম করে অনশন পর্যন্ত করেছি। আপনি দেখেন, আমরা আজকে 46তম দিনে আমরা এই কুকুর বিড়ালের সাথে রাত্রি দিন যাপন করছি। আমাদের আরেকটা কথা আমি বলে রাখি, আমরা 31 আগস্ট থেকে এখানে অবস্থান কর্মসূচি নেই। তারপর আমরা 16 সেপ্টেম্বরে আমরা অনুষ্ঠানে যাই। অনুষ্ঠানে যাওয়ার পরে 22 সেপ্টেম্বর আমাদের মাননীয় শিক্ষা সচিব মহোদয়ের সাথে একটা সাক্ষাৎ হয়, আমাদের একটা প্রতিনিধি কিনে উনি আমাদেরকে আশ্বস্ত করেন যে আমাদের বিষয়টা বিবেচনায় নিবে। তারপর আমরা উনার কথাকে বিশ্বাস করে আমরা অনুষ্ঠান বন্ধ করে আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। কিন্তু এতটা দিন হলো, আজও পর্যন্ত আমরা শিক্ষা সচিব ম্যামদের সাথে বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আমরা সাক্ষাৎ করতে পারছি না। আমরা কোনো কোনো সহিংস আন্দোলন করি না। আমরা সহিংস ভাবে আমরা এখানে অবস্থান করে যাচ্ছি, শান্তিপূর্ণ ভাবে। আমরা 20,000 প্রার্থী আমরা এখানে রাত্রি যাপন করছি, দিন যাপন করছি। আমরা এখানে শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করে যাচ্ছি। আমরা চাই যে আমাদের যৌক্তিক দাবি ওনারা আমাদের দাবিটা মেনে নিবে। আমরা চাকরি চাচ্ছি না, আমরা চাচ্ছি একটা সনদ দেওয়া হোক। সনদ দিয়ে আমরা যদি আমাদের যোগ্যতার বলে আমরা আমাদের যে নাম্বার আছে, নাম্বার দিয়ে যদি চাকরি পাই তাহলে পাবো, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমি আপনাকে আরেকটা কথা বলে রাখি, গত 2 দিন আগেই তো না মুরব্বী আশ্বস্ত করলো, এখানে 60,000 প্রার্থীকে যখন তারা পাসকৃত দেওয়া হয় চূড়ান্ত ফলাফলে, ওইখান থেকে 15,000 প্রার্থী তারা নাম্বার কম ছিল, মানে 40-45 ছিল। আমরা এখানে ম্যাক্সিমাম ছেলে আছে 70-এর উপরে মার্ক পাবে। এখানে যেখানে 40 নম্বরের উপরে তারা একবার সুপারিশ করেছে, চাকরি দিয়েছে, 40% মার্ক যারা পেয়েছে তাদেরকে তারা আবার বলছে যে সুপারিশ করবে, তাহলে আমাদেরকে কেন করা হবে না? আমরা কি দেশের নাগরিক নয়? শিক্ষা সচিব মহোদয় বলছিল যে আমাদের বিষয়টা বিবেচনায় নিবে, কিন্তু আজও পর্যন্ত আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে পারিনি। আসলে 22 সেপ্টেম্বর পর থেকে 22 সেপ্টেম্বর আমরা 31 আগস্ট থেকে আমরা আমাদের পথে এখানে অবস্থান করছি 31 আগস্ট থেকে, আর আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি 8 জুন থেকে। আমাদের রেজাল্ট পাবলিশ করেছিল 4 জুন। আমাদের ঈদ ছিল না। আমি একটু জানি আমি আপনাকে বলি, আমি তো প্রথমেই বলেছি যে আমাদের 19 লক্ষ আবেদন করেছিল 18তম নিবন্ধনে। এইখান থেকে আমরা প্রিলিমিনারিতে অংশগ্রহণ করি 15 লক্ষ প্লাস। আমরা প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয় 4,79,000 প্লাস। 4,79,000 প্লাস থেকে আমরা লিখিত উত্তীর্ণ হয় 83,000। এখানে হচ্ছে কাহিনীরা হচ্ছে, এখানে লিখিত নাম্বারের উপরে ভাইবার জন্য কোনো অ্যাডমিট কার্ড ছিল না। ভাইবার নাম্বার লিখিত নাম্বারের সাথে কোনো যুক্ত ছিল না। লিখিত নাম্বারের উপরে যারা লিখিততে উত্তীর্ণ হয়েছে তারা ছিল সংখ্যায় 83,000। আর যারা ভাইভাতে চূড়ান্ত ফলাফলে
মানে উত্তীর্ণ হয়েছে তাদের সঙ্গে ছিল 60,000, কিন্তু তাদের 60,000-এর মধ্যে বাইরার নাম্বার যুক্ত ছিল না। যাদেরকে সুপারিশ করেছে তাদের নাম্বার, মানে তাদের যারা মৃত সুপারিশ পেয়েছে তাদের মধ্যে অনেকে 40 প্রার্থী পেয়েছে। এবং আরেকটা কথা বলি, গত 2 দিন আগে যারা নাম্বার কম ছিল তাদেরকে বলছে যে তাদেরকে সুপারিশ করবে, তাহলে আমরা কেন বঞ্চিত হবো? আমাকে বেসিক কোয়েশ্চেন করেছে, আমি যথার্থ উত্তর দিয়েছি, তাহলে আমি কেন সনদ বঞ্চিত হবো? যেখানে নিহিত নম্বরের উপরে সবকিছু করা হয়, আমাকে কেন বঞ্চিত করা হবে? আমি তো যথার্থ উত্তর দিয়েছিলাম প্রাইভেটে, তাহলে আমাকে বঞ্চিত করা হবে কেন? তারই লক্ষ্যে আজকে আমরা 4 মাস ধরে জল কানুন পেয়েছি, পুলিশের লাঠি পেটে খেয়েছি, আমরা অনশন করেছি, নিজেকে ঢুকে ঢুকে মরার চিন্তা করেছি। আর কি করব? আর কি করলে এখন মনে হয় আমাদের আর জীবন না গেলে আর তাদের কোনো মারবে না। তারা কি চাই আমরা বুঝতে পারি না। আমরা 20,000 মাঠে নিয়ে যাই, যে মরণ হোক মরণ সনদ হয়, তখন মনে হয় আমাদের জীবন নিয়ে, জীবন যাওয়ার পরে তাদের টনক মারবে। তারা কি চাচ্ছে? তারা ক্লিয়ার করুক, তারা ক্লিয়ার করুক। আমরা মরতে প্রস্তুত আছি, আমরা দেশের নাগরিক, আমাদের রক্তের উপর দিয়ে কিন্তু তারা বসেছে। একটা কথা বলে রাখলাম, আমরা বসে গেলে হ্যাঁ দাবি বাস্তবায়ন কিন্তু মেনে নিবে, কিন্তু আমাদের রক্তের উপর দিয়ে, রক্ত যতক্ষণ পর্যন্ত না ধরবে তারা দাবি মেনে নিবে না। আমাদের মায়ের বুক যতক্ষণ পর্যন্ত খালি না হবে ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছে তারা দাবি বাস্তবায়ন করে নিবে না।